ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার কাছে তোমার পিতামাতা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, মাতা যদি বৃদ্ধা হয়ে যায়, অথবা দুজনের মধ্য হতে কোনো একজন যদি বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে, এই পিতামাতা তখন শিশুতে রূপান্তর হয়ে যায়, শিশু হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। বাচ্চারা যেমন চকলেট চায়, পিতামাতাও তখন সন্তানের কাছে চকলেট চায়। পিতামাতা শিশুর মতো সন্তানের কাছে চিপস চায়, এটা চায় সেটা চায়। আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার আনুগত্য করা। আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, পিতামাতার প্রত্যেকটি আদেশ সন্তান পালন করবে, কিন্তু কুফরি ব্যতীত। পিতামাতা যদি কাফির হতে বলে সন্তানকে, মুশরিক হতে বলে, ইহুদি হতে বলে, নাসারা হতে বলে, এই কথাটা মানবে না। তাছাড়া সব আদেশ পিতামাতার সন্তান পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার কাছে তোমার পিতামাতা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, মাতা যদি বৃদ্ধা হয়ে যায়, অথবা দুজনের মধ্য হতে কোনো একজন যদি বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে, এই পিতামাতা তখন শিশুতে রূপান্তর হয়ে যায়, শিশু হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। বাচ্চারা যেমন চকলেট চায়, পিতামাতাও তখন সন্তানের কাছে চকলেট চায়। পিতামাতা শিশুর মতো সন্তানের কাছে চিপস চায়, এটা চায় সেটা চায়। এটা আল্লাহ তাআলার নিজাম। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাফসীর করব না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা শৈশবকাল দান করেন, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনকাল দান করেন, যৌবনকালের পরে আবার বৃদ্ধকাল দান করেন। এই বৃদ্ধকাল আল্লাহ তাআলা দান করেন, যাইতে 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 একেবারে শেষ পর্যন্ত তখন আর কোনো শক্তি সামর্থ্য থাকে না, শিশুর মতো আবার হয়ে যায়। শিশুরা যেমন অবুঝ, আগুন চিনে না, পানি চিনে না, এরকম হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স এর ভার যখন পিতামাতার শরীরে এসে পড়ে, তখন পিতামাতা শিশুর মতো হয়ে যায়, অবুঝ বাচ্চাদের মতো হয়ে যায়। অবুঝ হয়ে গেলে পরে সন্তানের উপরে ভার ভার মনে হবে। সন্তান পিতামাতাকে দেখতে পারবে না, কারণ কত আর নালিশ শুনবে, কত আর জি শুনবে। এখন বলে এটা, কিছুক্ষণ পরে আরেকটা বলে, কিছুক্ষণ পরে আরেকটা বলে, বিরক্ত হয়ে যাবে সন্তান। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন, খবরদার সন্তান
তুমিও কিন্তু এরকম ছিলে, আবার তুমি এরকম হবে। মনে রাখবে, তুমিও এমন হবে, তোমার অবস্থাটাও এমন হবে। আমি আল্লাহ তাআলা নসিহত করতেছি, শুনে রাখো, মনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কাবীরের মধ্যে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরামগণ লিখেন যে সন্তান যেমন করে শৈশবকালে কৈশোরে পিতামাতাকে প্রশ্ন করে, আব্বু এটা কি? তখন পিতা বলে, আব্বু এটা অমুক জিনিস। আবারও একই জিনিসের ব্যাপারে প্রশ্ন করে সন্তান পিতার কাছে, আব্বু এটা কি? তখন পিতা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে বলে, আব্বু এটা তো ওটা, মনে করেন চাঁদ। আবার সন্তান পূর্ণিমার রজনীতে জিজ্ঞেস করে, আব্বু কোলের মধ্যে বসে বসে, আব্বু এটা কি? পিতা বলে, আব্বু এটা তো চাঁদ। বারবার প্রশ্ন করে একই জিনিসের ব্যাপারে পিতা কোনো সময় বিরক্ত হন নাই, ধমকও দেয় নাই। এই আমি কি বলি নাই তোমাকে এটা চাঁদ চাঁদ চাঁদ? বারবার জিজ্ঞেস করো। ধমক দিয়েছেন বাবা? ভাইরা ধমক দিয়েছিলেন? আওয়াজ করেন না কেন, মনে ধমকাইছে আপনাদেরকে? ধমক দেন নাই। কত বড় দয়া, কত বড় রহমওয়ালা পিতামাতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সন্তানকে ধমক দেন নাই, বরং পিতামাতা আরো খুশি হয়েছেন যে সন্তান আমার সাথে কথা বলতে পারতেছে। আদো আদো কথা বলে, অর্ধেক বলে অর্ধেক বলতে পারে না। পিতামাতার কাছে অনেক ভালো লাগে এই বলিটা। সুবহানাল্লাহ, কত যে ভালো লাগে এটা আমরা যারা পিতামাতা হয়েছি আমরা তার জ্বলন্ত প্রমাণ। আমরাই প্রমাণ তার, আজগবি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান এই কথাটাই, ও সন্তানেরা, তুমি যখন শৈশবকালে কৈশোরে তোমার পিতার কোলে বসে বসে যখন প্রশ্ন করতে, একই জিনিসের ব্যাপারে বারবার প্রশ্ন করার পরে তোমার বাবা কিন্তু বিরক্ত হয় নাই। মায়া করে দয়া করে গালের মধ্যে চুমু খাইছে আর মায়া করছে। হাসতে হাসতে সব প্রশ্নগুলোর জবাব তোমাকে তোমার পিতাই দিয়ে দিয়েছে। আজ তুমি বড় হয়, তোমার পিতা যখন তোমার মতো হয়ে গিয়েছে, শিশুর মতো হয়ে গেল, ওই সময় এই বৃদ্ধ বয়সে তোমার পিতা যখন তোমাকে প্রশ্ন করে, বাবারে আমি কি ওষুধটা খাইছি? হ্যাঁ খাইছ। আবার কিছুক্ষণ পর, বাবা আমি কি অমুক ট্যাবলেটটা খাইছি নাকি? খাইছো তো, বললাম তো খাইছো। আবার জিজ্ঞেস করে, একটু আগে চা খাইছি কিন্তু মনে নাই। বলছে, বাবা রে আমাকে চা দিয়েছ নাকি? আমাকে চা দিয়েছ নাকি? ও মুহূর্তে বৌমাও খেপে উঠছে, ফোনা তো উঠছে যে এই বুড়া ক্যাট ক্যাট করে কেন? মনে নাই একটু আগে যে চা খাইছে? আমার সন্তানও কয়, কেন কতবার বলবো? তোমার কি কান নাই? ও সন্তান, তুমি যখন শিশু ছিলে তোমার পিতা কিন্তু তোমাকে ধমক দেয় নাই, কিন্তু আজ কেন তুমি ধমক দাও? এই অধিকার কই পেয়েছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ছেলে মেয়েরা এরকম হবে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করতেছেন, ফালা তাকুল লাহুমা উফ। এইসব কথা শুনে তখন পিতা বলে, আহ উফ রে, সন্তান এত কষ্ট করে মানুষ করলাম, এখন আমারে ধমকাস তুই? তুই আমার এখন ধমক দেস? কিন্তু ছোটবেলায় তুমি যখন কত আরজি করছো, একটু পরে একটু, একটার পরে একটা আরজি করছো,
করছো, আমি কিন্তু অসন্তুষ্ট হই নাই, তোমাকে ধমকও দেই নাই, বিরক্তিবোধ আমি প্রকাশ করি নাই, আজকে তুই আমারে ধমক দেস। আল্লাহ তাআলা বলেন যে এমন ব্যবহার করবে না যে পিতা মাতা তোমার সাথে উফ শব্দটা ব্যবহার করে। উফ, তুই এরকম করলি রে সন্তান, উফ তুই এটা বললি রে, আমি চাইছিলাম তুই দিলি না রে সন্তান, উফ। আল্লাহ তাআলা বলতেছেন এই গরম নিঃশ্বাস, এই উফ শব্দ পিতামাতা যেন ব্যবহার না করে, কারণ এই পিতামাতা তোমার যখন উফ বলে আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ তাআলার আরশ আজিমে তোমার পিতামাতার উফ শব্দটা সাথে সাথে পৌঁছে যায় এবং তোমার পিতামাতার বদদুয়া, এবং আমি আল্লাহর কাছে এই বদদুয়া পৌঁছা, মাঝখানে কোনো হায়েল আর পর্দা থাকে না। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, এই যে তুমি ধমক দিয়ে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধমক দিও না। ফালা তানহারহুমা, ধমক দিও না, ধমক দিয়ে কথা বলবে না। এই নসিহতটা কি আমরা গ্রহণ করতে পারি? আমরা কি এই নসিহতটা গ্রহণ করতে পারি? পারবো? ইনশাআল্লাহ বলুন সবাই, ইনশাআল্লাহ বলুন। কখনো পিতামাতাকে ধমক দিব না, কারণ পিতামাতাকে ধমক দিলে পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, এমন অনেক সন্তান আছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করার কারণে সন্তান ঘর থেকে বেরিয়ে গাড়ির চাক্কার নিচে পড়ে গিয়েছে। অনেক এরকম ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। সাথে সাথে পিতামাতার বদদুয়া কবুল হয় আল্লাহ তাআলার দরবারে। এই জন্যই পিতামাতার এত মূল্য, এত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে উত্তম উত্তম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। বারবার চাইছে একটা জিনিস, হাসি দিয়ে বলো বাবা দিচ্ছি। কিছুক্ষণ আগে যে জিনিসটা খেয়েছে ওই জিনিসটা খায় নাই বলছে, বলো যে ঠিক আছে আপু আবার আমি এনে দিচ্ছি। এটা বলো না যে বুইরা তুই ক্যাট করিস না, কিছুক্ষণ আগে খাইছো এখন আবার আমাকে জিগাও। এমন কথা বলবো না, বরং হাসি মুখে পিতাকে উত্তর দিব, সন্তোষমূলক উত্তর পিতাকে আমরা দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জান্নাত পিতামাতার পায়ের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে পিতামাতার পায়ের নিচে রেখেছেন। জান্নাত তোমাদের পিতামাতার পায়ের নিচে। তুমি কাকে ধমক দাও? যে জান্নাতের মালিক, যাকে সন্তুষ্ট করলে তুমি জান্নাত পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, তাকে তুমি ধমক দাও, তোমার কি জান্নাত থাকবে? আপনার আমার জান্নাত থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, পিতামাতার মধ্যে হতে কাকে এখন বেশি সম্মান করব, কার আনুগত্য বেশি করব? আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামদের মধ্যে হতে একজন সাহাবী এসে নবীজি দরবারে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু হুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি আমাকে বলেন তো, আমার পিতামাতার মধ্যে
পিতা মাতার মধ্যে সবচাইতে বেশি আনুগত্য করব কার? আল্লাহর নবী বললেন উম্মুক, ও সাহাবী তোমার মায়ের অনুগত্য করবে, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। আবারও সাহাবী বললেন সুম্মা সুম্মা আইয়ুন, এরপরে কার? এরপরে কার আনুগত্য করব? আল্লাহর নবী আবার বললেন উম্মুক, তোমার মায়ের। আবারও সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কার আনুগত্য করব পিতামাতার মধ্যে হতে? আবারও নবীজি বললেন উম্মুক। চতুর্থবার সাহাবী আবারও প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এবার কার? আল্লাহর নবী বললেন আবুকা, তোমার পিতা। তিনবার বলেছেন মার আনুগত্যের ব্যাপারে বলেছেন, মার সাথে সদাচরণের ব্যাপারে আল্লাহর নবী তিনবার বললেন। চতুর্থবার বলেছেন আবুকা, তোমার পিতা। তোমার পিতা সম্মানের সবচেয়ে উপযোগী। চতুর্থবারে আল্লাহর নবী সাহাবীকে বললেন। আমার বন্ধুগণ, কেন বললেন? তিনবার মায়ের কথা বলেছেন আল্লাহর হাবিব হাদিসে পাকে, একবার বললেন পিতার কথা। কারণ কি? কারণ তো একটা, পিতামাতার পায়ের নিচে জান্নাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কারণ উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। মায়ের কথা কেন তিনবার বললেন? পিতার কথা কেন একবার বললেন? মায়ের কথা তিনবার বলার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু কুরহান, পিতার চাইতে মায়ের তিনটা কষ্ট বেশি। কয়টা কষ্ট? তিনটি কষ্ট বেশি পিতার চাইতে। পিতার তুলনায় মায়ের তিনটা বেশি কষ্ট, যেটা পিতা সেই কষ্টটা করতে পারে না, যেটা মায়ে করে। এক নম্বর হচ্ছে হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে অনেক কষ্টের মাধ্যমে গর্ভধারণ করেছে। এক নম্বর গর্ভধারণ করা, এই কষ্টটা পিতা করে না, সম্ভবও না। সমান অধিকার এখানে সম্ভব না। সুতরাং সমান অধিকার করা কোনো মতেই সম্ভব হবে না। যদি সমান অধিকার হয় তাহলে স্ত্রী যদি হঠাৎ করে বলে ফেলে যে 1 নম্বর সন্তানটা আমি গর্ভে ধারণ করেছিলাম, 2 নম্বরটা তুমি করবে, 3 নম্বরটা আমি করছি, 4 নম্বরটা তুমি, কিন্তু সিরিয়াল তোমার সিরিয়াল, এটা কি সম্ভব? সম্ভব না। তিনটা কষ্ট মা বেশি করেন। 1 নম্বরে সন্তানকে গর্ভে ধারণ করেন, 2 নম্বরে ওয়াদাআতুহু কুরহা, কষ্টের মাধ্যমে মা সন্তানকে প্রসব করে। সন্তান প্রসবের সময় যে কষ্ট মা সাধন করে, এটা অনেক অনেক বড় কষ্ট, যেই কষ্টের বর্ণনা কোনো চিকিৎসাবিদ দিতে পারে নাই, পারবেও না। সন্তান প্রসবের যে কষ্টটা, এটা কেমন কষ্ট, কত বড় কষ্ট, এটা কেউ পৃথিবীর বলতে পারবে না আল্লাহ ছাড়া। 2 নম্বর। 3 নম্বরে মা সন্তানকে দুধ পান করায়, পিতা সন্তানকে দুধ পান করাইতে পারে না। দুধ পান করানোর কষ্ট মাই সহ্য করে, এটা মাই করে, পিতা করে না। এই জন্যেই আল্লাহর হাবিব 3 বার মায়ের কথা বলেছেন, কারণ 3টা অতিরিক্ত কষ্ট মা সহ্য করে, যেটা বাপে সহ্য করে না। যেটা বাপ করতে পারে না, করে না, যেটা মা করে। এই জন্য আল্লাহর হাবিব 3 বার বলেছেন যে সবচাইতে উত্তম ব্যবহারের অধিকার
তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাবা। এই জন্য পিতার সম্মানকে কোনো দিক দিয়ে আবার খাটো করা যাবে না। পিতাও কষ্ট করে সন্তানের জন্য কনকনে শীতের মধ্য দিয়ে বাইরে গিয়ে কাজ করে পিতা রুজি রোজগার করে বাড়িতে আনে। সন্তানের জন্য পিতামাতার আরাম আয়েশ হারাম হয়ে যায়। পিতাও কিন্তু সন্তানের জন্য কম করে না। এই জন্য আমরা ভাবতে পারি তাহলে এবারে মায়েরই সেবা করব, বাপ বাদ পিতা বাদ, এমনটি করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। ইন্নী উজাহিদু মাক, এটা মুসনাদে আহমদের হাদিস। ইন্নী উজাহিদু মাক, আল্লাহর নবী বলছেন হাল্লাকা উম্মুক, তোমার কি মাতা বেঁচে আছে? বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বেঁচে আছে। আল্লাহ নবী বললেন ইযহাব ইলা উম্মুক, তোমার মায়ের কাছে তুমি যাও, তোমার মায়ের তুমি খেদমত করো। মায়ের যদি তুমি খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। জিহাদের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় আল্লাহ তাআলা জমা করে দিবেন। যাও মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আরো লম্বা চওড়া বয়ান হাদিস আমি পড়েছি, চলবে। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা যারা সন্তান আমরা যেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে এই কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।